শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি টুমকি চলে এসেছি। দেখো আজকে কি করেছি জানো? এটা হচ্ছে লাউ। লাউ ডুমো ডুমো করে কেটে তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে, আর কিছু দিইনি, কিন্তু শুধু নুন হলুদটা তো দিতেই হয়। আর আর কিছুই না। আর যা জল বেরিয়েছে এই দিয়েই আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে করলাম, একদম 10 মিনিটের মধ্যে লাউও সেদ্ধ হয়ে গেছে। আর আমরা জিরি করেও খাই, কিন্তু আজকে একটু এরকমভাবে করলাম। একদম পুরো প্লেন আঝালি এটা হয়ে গেল। এবারে নামিয়ে দেবো। একটু মিষ্টি দিয়েছিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে মাছ ভাজবো, রুই মাছ রান্না করব। তেলে ছেটে এদিকে চিকনির আওয়াজ হতে থাকুক মাছটা। এবারে কি দিয়ে রান্না করব তোমাদেরকে দেখাবো। এই কড়াটার মধ্যে আমাদের বেড়ালের জন্য রান্না করব। দেখো এই মাছের পিস, আর এইদিকে এইগুলো দেব, খুব ভালো খায়। আর তার মধ্যে ভাত দেব। এই বেড়ালের খাওয়ার ভাতগুলো দিলে পরে কি তাহলে মানে একটু বাড়ে। আর 3 টাইম খেতে দিতে হয়, 3 টাইম হয়তো 4 টাইমও খেতে দিতে হয়। আমাদের একটা ঘরে আছে আর একটা বাইরের বিড়াল আছে। বাইরের বিড়াল বলতে ওই বাইরেটা থাকে, ও ঘরের ভেতরে ঢোকে না। ওকে বাইরেই খাবার দিই। তোমাদেরকে দেখাবো ওই বিড়ালটা। ভাতটা দিলে, চাল দিলে দেরি হয়, কিন্তু ভাত দিয়ে একটু নুন হলুদ আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে, ওরা তো তেল মশলা খাবে না, সেদ্ধ করে দিয়ে নামাবো। হলুদ দিয়ে দিলাম অল্প একটু, আর লবণও দিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে এক পিস। এরকম করে সম্পূর্ণ মাছগুলো আমি তুলে রাখবো। দোবালার মাছের যে ভাত, লাউয়ের তরকারি আর কারি পাতা দিয়ে ডাল করেছি। দেখো কারি পাতা দিয়ে ডাল করেছি, সর্ষে ফোড়ন আর আমরা। বেড়ালের খাবারটা ঢেকে রেখে দিলাম। এবারে একে একে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতেই যা সময় লাগে, কিন্তু ঝোল করতে বেশি সময় লাগে না। যেহেতু আমি আলু দেবো না আজকে, অন্য দিন আজকে সকালবেলা না মেয়েকে লাউ দিয়ে, বড় বড় করে লাউ কেটে এই রুই মাছই করে দিয়েছি। কারণ ভোরবেলাও বেরোবে, তার জন্য একটা মাছ দিয়ে ওকে তাড়াতাড়ি করে দিলাম। আমার মেয়ে আবার পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে, সবসময় রিচ খেতে চায় না, খুব কম খায়। আজকে একটু রান্না করে মেয়েকে নিয়ে একটু বেরোবো, কিছু কেনাকাটা আছে, এই কিনতে যাব। এই বেড়ালের খাবারটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে আমি পুরো ভাত দিয়ে, ঠান্ডা হয়ে গেলে ভাত দিয়ে পুরো ডাস্ট করে দেবো। সব মাছগুলো আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ঝোলটা করব। একদম পেঁয়াজ দেব না, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, জিরে বাটা, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে। এই দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করব। অল্প করে আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ওটা জিরে দিয়ে দিলাম। দেখো জিরেটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এই মশলা, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা, অল্প করে জল দেব। জল দিয়ে নুন দেব, একবারেই সাঁতলে নেব। টমেটো দিয়ে দিলাম একবারে, নুন দিয়ে দিলাম, হলুদ দেব, হলুদ আর একটু লাগবে যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে। না দিয়ে দিলাম। এবারে অল্প একটু দেখো মিষ্টি দেব, তাতে স্বাদটা ভালো হবে, ব্যালেন্সটা রাখার জন্য। এবারে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তেল কিন্তু আমার বেরিয়ে এসেছে। এবারে
আমার 4 জনার মতন, মানে আমাদের ফ্যামিলি 4 জনা, যেহেতু আমার শাশুড়ি, আমি আর আমার মেয়ে আর হাজব্যান্ড, পরিমাণ মতন ঝোলটা দেব। তোমরা যার ফ্যামিলি হিসাবে পরিমাণ মতন জল দেবে। অনেকে গামাখা গামাখা, আমাদের বাড়িতে আবার একটু ঝোল পছন্দ করে, আমার মেয়েও তাই, পাতলা পাতলা ঝোল হবে। দেখো তেলটা একদম বেরিয়ে এসেছে। এবারে গরম জল দেব। গরম জল ফ্ল্যাক্সে করে রাখি আমি, এই ফ্ল্যাক্সে গরম জল করে রাখি। গরম জলটা দিলে ঝোলের স্বাদটাই কিন্তু বেড়ে যায়। ব্যাস, আর দেব না, এবারে হতে দেব। ঢাকনা চাপা দিয়ে দেবো, এবার হতে থাকুক। কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে, আর ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে মেয়েকে নিয়ে বেরোবো। ঝোলটা দেখো ফুটে এসছে। এবারে এরকম অবস্থাতে আমি মাছগুলো, ভাজা যে মাছগুলো রয়েছে দিয়ে দেব। এবারে মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটে গেলে ঝোলের স্বাদটা কিন্তু আরেকটু পাল্টে যায়, বেশ ভালো লাগে। পাতলা ঝোল যদি একটু স্বাদ না হয় ভালো লাগে না। এগুলো গরম গরম ভাতে খুব ভালো লাগবে। এবারে আরেকটু ঢেকে দেব। এবারে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে এসছে, ফুটে গেছে। এরকমভাবে ঝোল করে তোমরাও খাও, খুব ভালো লাগবে। আর রান্নাবান্না এখন দেখাবো না আজকে। এবারে বেরোবো, বেরোনোর সময় আবার কথা হবে। আমাদের মিনি বিড়ালের এটা দেখো একদম পুরো মেখে ভালো করে করে রেখেছে, কারণ শুধু ভাত যদি পড়ে না ওরা কিন্তু ফেলে দেবে, ওই মাছগুলো খেয়ে নেবে গোটা গোটা থাকলে পরে। মাছ, কানকো, এই ফুলকোগুলো দিয়ে মাছ দিয়ে ভালো করে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই পুরো সেদ্ধ সেদ্ধ খাওয়ার কি ভালো খায় ওরা। ওই আমরা যখন খেতে বসি না তখন ওদেরকে আগে দিই, তারপরে আমরা খেতে বসি। এরকম সকালে টিফিনের টাইমে টিফিন, আর ওদের তো একরকমই খাবার। আর আমরা যখন দুপুরের, রাতের আর সকালের 3 টাইমই বেশিরভাগ দিই। এবারে বেরিয়ে পড়লাম, দেখো কোথায় যাচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। আর তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, हेलमेट, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। ব্লু কাট লেন্সের, আর চোখের রশ্মিটা কম লাগে, যাতে ও তো মেয়ে তো ল্যাপটপ থেকে তো সব কিছু করে, কারণ অনেকক্ষণ বসতে হয়। দেখো তোমরা তো দেখতেই পারলে যে গেছিলাম আমরা, মানে চশমার দোকানে গেছিলাম, তার মধ্যে মেট্রো করে গেছিলাম, অতটা তো ক্যামেরা করা যায় না, তাই মানে আমরা বউবাজারে গেছিলাম। বউবাজার থেকে একটা চশমা কিনেছি, ওখানেই কিন্তু আমাদের মানে পাওয়ারটাও দিয়ে দিল। আমরা ফ্রেমটা পছন্দ করে মেয়ের জন্য কিনলাম।
আর এখানেই আমি ভিডিওটা ভালোই শেষ করছি। ওখানে এই সস্তায় চশমাটা পেয়েছি। দাম মাত্র নিয়েছে মানে এখানে সুশ্রুতে সুশ্রুতে আমরা চেয়েছিল দেখিয়েছিলাম। অনেকটাই দাম, কিন্তু এখানে দেখো 800 টাকার টাকা দাম মধ্যে নিয়েছে, পেয়ে কিন্তু, গেলাম। আর সুশ্রুত থেকে আমরা রান্না বান্না করে তো গেলাম, বউবাজার তোমরা থেকে তো কিনলাম। দেখতেই পারলে। আর সুশ্রুতে কিরকম আমাদের লাগলো দামটা একটু কিন্তু অবশ্যই 1500 কমেন্টের টাকা মাধ্যমে তোমরা চেয়েছিল। জানাবে। আর দেখো 800 টাকা আর তাই কিন্তু আমরা দাম নিয়েছে। দুজনে মিলে বেরিয়েছিলাম। আজকে এখানেই আমি এখানেই শেষ করছি। ভালো ব্লগটা থেকো, কিরকম লাগলো সুস্থ থেকো। অবশ্যই দেখো জানাবে। চশমাটাও দেখাচ্ছি, কিরকম লাগছে চশমাটা আমাদের। কিরকম লাগলো কমেন্টের এই মাধ্যমে ডিজাইনটাই জানিও। নিয়েছে। আগের আর চশমাটা তো ওখানটায় আমরা রান্না বান্না করে তো দেখেছি। গেছিলাম, একটু তার মধ্যে একটু এখানেই আমি শেষ করছি। মানে কিরকম বেরোলে একটু লাগলো? খেতেও ইচ্ছে করে, তার মধ্যে ব্লগটা। মেয়ে আর ভালো আমি থেকো, সুস্থ থেকো। খেয়েছি, কিন্তু সব জায়গায় তো আর প্রচুর ক্যামেরা ভালো করে প্রচুর করা পাশে যায় না। থেকো। আর তোমরা অনেক ভালো অনেক থেকো, সুস্থ ভালোবাসা থেকো, দিও। টাটা। টাটা।